আড়িয়াদহের তালতলা ক্লাব, সেটাই মস্তান জয়ন্ত সিংয়ের ডেরা ছিল বলে অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে যে কেউ তার বিরুদ্ধে মুখ খুললে সেখানে নিয়ে আসা হতো, তারপর জয়ন্ত এবং তার দলবল অত্যাচার চালাতো। যিনি কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ বলে অভিযোগ উঠেছে। চ্যাংদোলা করে ঝুলিয়ে একজনকে লাঠি দিয়ে বেধড়ক মারা হচ্ছে, সাঁড়াশি দিয়ে চেপে নগ্ন এক কিশোরের যৌনাঙ্গ টানা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এমনই কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে মস্তান জয়ন্ত সিং এবং তার গুন্ডা বাহিনীর সদস্যদের নাম উঠে আসতে শুরু করেছে। অভিযোগ উঠেছে যে জয়ন্তের তালিবানি শাসনেই সেই সব ঘটনা ঘটেছে। বর্তমানে পুলিশের জালে ধরা পড়লেও আগে যে সব অত্যাচার চালিয়েছেন জয়ন্ত ও তার বাহিনীর সদস্যরা তা অবর্ণনীয়। তাদের বিরুদ্ধে মুখ খুললেই তুলে নিয়ে আসা হতো, আর ক্লাবে চলত নারকীয় অত্যাচার। এখন ভিডিও ভাইরাল হওয়ায় শুধু হইচই হচ্ছে, কিন্তু তাদের অত্যাচার দীর্ঘদিন ধরেই চলছে। মাথায় রাজনৈতিক নেতাদের হাত থাকায় এতদিন কোনো আঁচ পড়েনি জয়ন্তের উপরে, বরং উত্তরোত্তর মস্তান জয়ন্তের দাপট বেড়েছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু কে এই জয়ন্ত? অভিযোগ উঠেছে জয়ন্ত যে তালিবান শাসন চালাতেন সেটার কেন্দ্রবিন্দু ছিল আড়িয়াদহের তালতলা ক্লাব। তার বাবা সেই আড়িয়াদহে এসে খাটাল শুরু করেছিলেন, দুধের ব্যবসা ছিল। জয়ন্তরও হাতে খড়ি হয়েছিল সেই দুধের ব্যবসা দিয়ে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ক্লাবে নিজের দাপট বাড়তে থাকেন জয়ন্ত। ধীরে ধীরে সিন্ডিকেটের সঙ্গে জয়ন্ত যুক্ত হয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমোটিংয়ের মাধ্যমে নিজের দাপট বাড়াতে শুরু করেছিলেন। পুকুর বুঝিয়ে অবাধে বহুতল তৈরি হতো জয়ন্তের নজরদারিতে। অভিযোগ উঠেছে যে কামারহাটির বিধায়ক মদন মিত্রের আশীর্বাদ পেয়ে এসেছেন জয়ন্ত, তাই তার এত দাপট বেড়ে গিয়েছিল। হাতে প্রচুর টাকা এসে গিয়েছিল জয়ন্তের, সেটাই জয়ন্তের দাপটের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঘনিষ্ঠভাবে চিনি, তবে আমার ঘনিষ্ঠ নয়, ইতি মদন উয়াচ। যদিও সেই ঘটনায় দায় এড়ানোর চেষ্টা করেছেন মদন। পুলিশের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক দাবি করেছেন যে জয়ন্তকে যেমন চেনেন তেমন তার বিরোধী গুন্ডাদেরও চেনেন। দুই শিবিরের লড়াইয়ের কারণেই ঝামেলা চলছে বলে দাবি করেন মদন। সেই সঙ্গে মদন দাবি করেন জয়ন্তের সঙ্গে তার ছবি আছে মানেই এটা নয় যে মস্তানের ঘনিষ্ঠ নন তিনি। তাদের ঘনিষ্ঠভাবে চেনেন, কিন্তু তার ঘনিষ্ঠ নন জয়ন্ত। এমনকি জয়ন্তের তালিবানি শাসনের কীর্তি ফাঁস হয়ে যাওয়ার পরে তাকে গুন্ডা বলতেও পিছপা হননি মদন। জয়ন্ত ও তার বাহিনীর কীর্তিকলাপ সামনে আসার পরই মস্তানকে ঝেড়ে ফেলতে চেয়েছে তৃণমূল। বিষয়টি নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন যে অত্যন্ত আপত্তিকর ঘটনা, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। যাদের এত দাদাগিরির শখ তাদের পিঠের চামড়া তুলে দেওয়া উচিত, হাত পা ভেঙে দেওয়া উচিত।